বাবার জন্মদিন আজকে, মানে ওখানেই মরে পড়ে থাকতাম। তোর জন্য মিস করে আমি খেয়ালই করিনি। তোমার কাছেই পাততে হবে বাড়িয়ে ধরা হাত, ডালপালা আর সবুজ পাতায় মাথায় ধরা চাঁদ। ঝগড়ায় কখন তুই জিততে পারবি? আপনি কতজনের সাথে মিশবেন, বন্ধুত্ব করবেন না, ঘুরে ফিরে দেখে চলে যাবেন? যাই করুন দেখবি তাড়াতাড়ি। আজকে 14 জানুয়ারি বাবার জন্মদিন। আজকে অন্যবার বাবার জন্মদিন বাড়িতেই পালন করি আমরা, আজকে বাড়িতেই পালন করছি, কিন্তু একটু অন্যরকম। বাবার বন্ধু বান্ধবরা আসছে। বাপির জন্য কেক আনা নেই, আমি আর তন্ময় সকাল সকাল বেরোলাম কেক কিনে। আর একটু হলে ওই সাইনবোর্ডটায় আমি ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছিলাম, মানে ওখানেই মরে পড়ে থাকতাম। তারপর পুলিশকে কি বলতিস, দুর্ঘটনা। সব থেকে প্রথমে আমার খুব নিজেকে কি বলবো, যে আমি একটুর জন্য মিস করে আমি খেয়ালই করিনি, না হলে এমন হতো না যে আমি মিস করতাম। মার্বেল কেক কোনটা বলছিস? কেক ক্রিম ছাড়া। প্রতিবেশী এসে গেছে, তা প্রতিবেশীরা আর বাবা একে একে সবাইকে এবার ডিরেকশন দিচ্ছে। সেকেন্ড অটোটা বুড়োকে সাবধানে নিয়ে আসবে। দেবশ্রী পিসিরা চলে এসেছে, তন্ময় নিচে গেছে ওনাদের রিসিভ করতে। এইটা ভালো, ঠাটদারটায় নাতনিও লাভ হয়েছে। এই যে এসো দেখো দেখো এসো। ও আচ্ছা দাও, তুমি দাও। আমাকে বলেছে কিছু না দিতে। আচ্ছা এটা আমার বরের মাটির চল। হ্যাঁ আমিও আজকাল চলে না মুখে মুখে ওটা ঝগড়া করতে ডাক্তার বারণ করেছে। আমাকে তো ডাক্তার বলছে আপনি সারা জীবনে কিরম খোঁচা দেয়। আমি বললাম তবে কি হলো? কিরম খোঁচা দেয়, একজন এসছে তাকে আমি আমার 4টে ইমিটেশনের গয়না দিয়েছি। 4টে শুরু হয়ে গেল প্রতিনিধি। এই এসব পরদিন সকালবেলা আমাকে বলছে আচ্ছা ওকে কালকে কি দিলে তুমি? না এটা খোঁচা দিলাম কেন? যাকে তোরা এই খোঁচা দিয়ে এই 42 বছরের তোদের এই একটা কোনা তোরা এই খোঁচা দিয়ে বেঁচে দেই তাহলে তোমার দুইজনে যেরকম অসুস্থ তুল্যটাকে আমি খুব অসুস্থ নয় কিন্তু। হ্যাঁ ও বাবা এরকম তো সারা দিন ডাক্তার ধরে লিখে দিয়েছে অন্য লোককে নিয়ে কথা হচ্ছে, তার দোষ কোন নিয়ে কথা বল না, মাঝখান থেকে তুই এটা করিস, তুই অন্য করিস, সেটা তোর দোষ। এই লেভেলে আমি উঠতে না, এই যে বলার রেঞ্জ উঠলো, এই রেঞ্জে ওইটা এইটা তো লো। সুচন্দ্রা এসো। হ্যালো, তোমার এই 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 গাড়ির কালার নাকি না তো? চলো দোতলা চলো না একটুখানি। তোর মেয়ে কই? ছিল না, কি অপূর্ব। যার জন্মদিন তার জন্য কিছু আনিনি না, দরকার নেই, আমরাও আনিনি। আমি জানি না পাশের মনে হলো যে তোমার ঘোড়া দেবশ্রী পাশের মানুষ পাওয়াই দরকার। আমার মনে হলো যে এই গাছটা তো আছে না। এখন একটা আছে আমার, সেটা আবার টুকটুকে লাল হয়ে গেছে। ও আচ্ছা দেখাচ্ছি বললাম তো যাবে, এখন তো যাবে তো। আমি বললাম যে এই রিফিলটার 12 টাকা। বাহ দরকার নেই আমার 12 টাকার, আমার 1 টাকা রিফিলই যথেষ্ট বলে একটা সেই জঘন্য সেই ফেলে দেওয়া পেন সেই দিয়ে লিখতে থাকি। কাজ হওয়া নিয়ে কথা, নাকি দামি জিনিস নিয়ে কাজ হওয়া নিয়ে কথা। ঝগড়া তো বললাম, ঝগড়া জিততো কে? ঝগড়ায় কখন তুই জিততে পারবি? তুই বাড়িতে বুঝতে পারছিস না কি অবস্থা? কোনো ছেলেরা কখনো জেতে ঝগড়া হচ্ছে মানে তার বেটার হোক, তারা অন্যদিকে যারা আছে তারা সবসময় জিতবে। এই এসেই আমাকে থামিয়ে দিল, আমি এসে চম্বুঙে ছিলাম, কথা বলছিলাম, আর কথা বলতে পারছি না। তোমার কাছেই পাততে হবে বাড়িয়ে ধরা হাত, ডালপালা আর সবুজ পাতায় মাথায় ধরা চাঁদ। তোমার শিশির স্নিগ্ধ জলে দুঃখ মোছা স্নান, তুমি ছাড়া সম্ভবই নয় কাটানো এই জীবন। গাছ বেশি বড়া ভেজেই যাচ্ছে। মানে তোমার ঝগড়া করার ক্ষমতাটাই ঈশ্বরকে দেয়। ঝগড়া এটা হচ্ছে মজা করা, এই ল্যাঙ্গুয়েজটা শিফট করা। ঝগড়া বলো না, এই বয়সে এসে ঝগড়া করতে, এই বয়সে এসে মজা। আমার অপমান করছে এখানে সঙ্গীত আমার ছবি দেখিয়ে। তুলে রেখেছিলাম তখন তো এখানে অন্য ফার্নিচার ছিল, খুব সুন্দর। হ্যাঁ অন্য ফার্নিচার ছিল, আমার টানানোর জায়গা ছিল না যতদিন না ওটা টানিয়েছি।
ততদিন পাগল করে দিয়েছে, ওটা কেন ফেলে রেখেছিস, এবং আমি যে ঘরে রেখেছি ওটা ওর খুব আপত্তি, ওটা নিচে ডাইনিং এরিয়ায় রাখতে হবে যাতে সবাই ঢুকেই এরকম একটা মাস্টারপিস দেখতে পায়। এটা ভালো বলেছিস। আপনাদের বলে দিই একদিন সবাই আসবে, তুমি নিয়ে যাও কলমটা, তোমার টাকাটা দিয়ে আমার কাছে রেডি করা আছে, তুমি চিন্তা করো না, যদি টাকা তোমার দরকার হয় পাবে। আমার কাছে 1 কোটি টাকা চেয়েছিল। লাকিলি টুটুরের যে আছে মেডিক্লেম, সেই মেডিক্লেমে আমার নাম আছে, মায়ের নাম আছে, এবং সেই মেডিক্লেমে ভাগ্য ভালো ওই টাকাটাও আছে। তাই ইনফরমেশনের জন্য আপনার পেশেন্টেরও আজকেই জন্মদিন। আমরাও হ্যাপি বার্থডে বলছি। আমার অফিসে অনেকে এসছে, তারা সবাই আপনাকে হ্যাপি বার্থডে জানাচ্ছে। হ্যাপি বার্থডে, থ্যাঙ্ক ইউ ভেরি মাচ। বাপির হার্টের ডাক্তার ডক্টর সুসেন মুখার্জির জন্মদিনও একই দিনে, তাই তন্ময় ফোন করে বাপিকে ধরিয়ে দিয়েছিল। আজকেও তুমি অফিসে গেছো? এখানে চলে আসতো। আরে আচ্ছা ঠিক আছে, তাহলে অফিস করে তাহলে এখানে চলে এসো, বাড়ির লোকেশন পাঠাচ্ছি। এই মাছটা পাঠিয়েছি, ঠিক আছে, আর এখানে খেয়ে যাবে বেলাতে এলে তো খুবই ভালো। বাড়ি ঢোকার আগে। এটা কি একটু দই মাছ করছে না? ঠিক আছে, ওকে। একটা খেতে পারবো না, ওটা শরীরে মাংসটা কি ভালো, আর একটু আটকে যায়নি। কি বলো? ভীষণ লজ্জা। আজকে ঠান্ডার বার্থডে, সবাই এসেছে, একটু পরে আমরা কেক কাটবো। কেকটা কি অ্যারেঞ্জ করবে? ভীষণ ইচ্ছে করছে নিতে, কিন্তু লজ্জা লাগছে বুঝতে। এছাড়াও কি আছে তোমার পছন্দের জিনিস? সঙ্গে ড্রয়িং করতে ভালোবাসো বলে তোমার জন্য মাছ খাবি। এটা তো দারুণ হয়েছে ব্যাপার, পালো। জানি না। ওই দিদির কাছে দিদির কাছে আমাকে দাও, আমাকে দিচ্ছে না। আমি না দিদা বলি থ্যাংক ইউ বলেছো সবাইকে? দাদা ভাই ছোটা বড়দা, কি সুন্দর চুল, দারুণ চুল। ভীষণ অসুখ যা মানুষকে ভেতর থেকে ক্ষয় করে দিচ্ছে। প্রবীণ প্রবীণাদের একাকিত্ব তার পরিবারের কম্বল দ্বারা কাটে। কে লিখেছে এটা? এটা হচ্ছে সিমলা, কি আছে? সিমলা, ঠিকানা সিমলা বলে একটা আছে না? সিনিয়র সিটিজেনদের একটা ইয়ে আছে, মানে কি বলে বৃদ্ধাশ্রম। আরে ও এখন বৃদ্ধাশ্রম কথাটা আরে কথাটা শোনো দাদা, এবার তুই তাদের এইটা দেখ। শোন, ডিভোর্সে সেপারেটেড পুরুষ ও মহিলা এই অনুষ্ঠান যোগ দিতে পারে। চিলড্রেন্স মিউজিয়ামে যাবে। আরে ওটা অনেক রয়েছে। আমরা তারপরে বলছি আমরা প্ল্যাটফর্ম আপনার সঙ্গিনী বা সঙ্গী নির্বাচন দায়িত্ব আপনাকে। তার সাথে নির্ভেজাল বন্ধুত্ব করবেন, করবেন কেন পড়ছিস না বিয়ে করবেন, ঘটকের কাজ করছে, সেটা আপনাদের যৌথ সিদ্ধান্ত। আপনি কতজনের সাথে মিশবেন, বন্ধুত্ব করবেন, না ঘুরে ফিরে দেখে চলে যাবেন, যাই করুন তা আপনি করুন। এরকম এরকম সঙ্গমিত্রা দেখে যা, চেনা ছবি তোর সঙ্গমিত্রা, আয়না দেখবি আর তাড়াতাড়ি তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছে। কিন্তু অতজন চাপিস না। আমি মুখ বন্ধ করি না, আরে লাগছে এইসব করি। ভালো কি খেলা নিয়ে নিয়ে একদম ডিপে চলে গেছে। আমি সুইমিং জানি না, আমি তো হাবুডুবু খাচ্ছি। সেটা শুনে ও বললো, ইস আর একটু বেশিক্ষণ ডুবিয়ে রাখতে পারলি না। এটাই ভালোবাসা বাজি। কি ভালোবাসি, ওর ভালোবাসা বাইরেও এত ছড়িয়ে আসে, বাড়িতে এসে শেষ হয়ে যায়। সব কথা সব কিছু বলতে সত্যি কথা প্রশ্ন জানলা আছে, ওর পুরো হৃদয়টাই কি বলে জানো, আমরা যেখানে যাই ঘুরতে গিয়ে কোথায় থাকি রিসর্ট, পুরোটাই রিসর্ট আছে। এই বাড়িতে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, তোমার যে এত পুতুল আমি জানতাম না। কি গো, এবার এখানে কেক কাটা হবে, তার প্রস্তুতি চলছে। এটা কে নিয়ে আসছে? নিজের হাতে দারুণ একটা কেক বানিয়ে বাপির জন্য এনেছিল তপতি পিসি। স্টিল যে ওর সাথে আমার একার না, ওর সাথে সবাইকে নিয়ে আবার পালক ম্যাজিক দিয়ে ও কিন্তু ভুলেই যাবে সবাই। সাইমেনে করছি তো পরে দেখো হবে না বাবা, করাই একই পালক খাইয়ে একটু খাইয়ে দে। সুন্দর শেপটা এত সুন্দর, তুমি সুন্দর চার্জ করেছি, বেকটা দারুণ আছে।
আমার মানে কি গাছটা ছিল অনেকদিন পর এরকম একটা মেয়ে লোকে এসছে, এত বন্ধু এবং সবচেয়ে এই যে মেয়েটিকে, এই যে একে যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে সবচেয়ে দুষ্টু, আমার সঙ্গে দুষ্টুমি করতে অবস্থা। হ্যাঁ, এবং এই নিয়ে আমাদের অনেক গল্প আছে, আমরা খুব ভালো বন্ধু। আমরা আমি সবসময় এই নিয়েই চলবে সারাটা জীবন। আমি বলি তুমি আমাকে আশীর্বাদ করো, ও আমাকে বলে তুমি আমার আশীর্বাদ করো, এই জিনিসই চলছে। কিন্তু দুজনের সাপে আমি বড়, তোমরা আমার থেকে বড়, আমি বড়। এই আরেকজন আসেনি এখনো, অপর্ণা ব্যানার্জি এখন পর্যন্ত এসে পৌঁছে। মালতী দি ডাকতাম প্রথমে, তুমি বলে দিদি ডাকতাম। আজকে একটা দারুণ দিন কাটালাম, কারণ এটা সত্যি তোর বাবাকে নিয়ে আমাদের খুব দুশ্চিন্তা ছিল। আমি ওই প্রণবেশ ঠাট্টা করে বললো তো যে আমাকে দেখে নাও, 2 বার বাইপাস হয়ে যাওয়া পেশেন্ট দেখতে পাবে না, সত্যি সত্যি তাই বোধহয়। আমরা খুব টেনশন করেছি, তাই জন্য এরকম একটা এরকম একটা দরকার ছিল, সবাই মিলে আড্ডা মেরে সবাই মিলে একটা সুন্দর সময় কাটানোর। অনেকদিন পরে একটা বেশ বুকের ভার নেমে যাওয়ার মতো হলো আর কি। আর দারুণ খাইয়েছে, অপূর্ব খাইয়েছে প্রণবেশের বউ, যেমন সেবা করে বরকে সারিয়ে তুলেছে, ওর কোনো জবাব নেই। আমি তো প্রণবেশের থেকেও বেশি নম্বর দেবো রাখিকে। বিশেষ করে প্রথমে ভয় পেয়ে গেছিলাম প্রণবেশের এই দ্বিতীয়বার বাইপাসে, এবং এত বেশি আতঙ্কিত ছিলাম যতদিন না এই খবরটা কানে এসেছিল প্রণবেশ ভালো আছে। আমরা সবাই খুব খুশি, বিশেষ করে আজকের এই দিনে আমরা সবাই এক জায়গাতে মিলিত হতে পেরেছি, এটা আমার একটা ভালো লাগার দিন। আজকে আমার ভীষণ ভালো লাগছে, কতদিন বাদে প্রণবেশ সবাই মিলে এক জায়গায় হলাম প্রণবেশদের জন্মদিন উপলক্ষে। দারুণ এনজয় করলাম, দারুণ খেলাম রাখি রাতে রান্না, আর সবাই মিলে খুব মানে প্রণবেশদাকেও খুব লাইভলি দেখতে পাচ্ছি, এতদিন পরে শরীর সুস্থ হয়েছে, খুব ভালো লাগছে। প্রণবেশদের সঙ্গে বহুদিনের আলাপ, ওনার সঙ্গে ভালো যোগাযোগ আছে। আর এত 2বার বাইপাসের এরকম পেশেন্ট দেখে আমি খুব মানে উনি একদম সুস্থ সবল হয়ে আছেন, এটাই আমার কাছে ভীষণ আনন্দজনক। আজকে ওনার জন্মদিন, আমরা খুব এনজয় করছি, খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। রীতিমতো ফিলিং গ্রেটফুল যে এরকম একটা আয়োজন করেছে প্রণবেশদার মতো একটা লাইভলি পার্সন, তাকে আমরা মানে যুগ যুগ জিও প্রণবেশদা এবং তার পরিবার। হ্যাঁ, আর ভীষণ আনন্দ করলাম, মানে খাওয়াটা বড় কথা না, কিন্তু এই যে একত্র মিলিত হওয়া আমাদের দূরদর্শনের এক্স কলিগরা, আমরা সব এখন তো মানে নিজেরা সব ভাই বোনের মতন, এত আনন্দ করলাম, এত মিলিত হলাম এই বয়সে এসে। হ্যাঁ, প্রণবেশদার দীর্ঘ সুস্থ জীবন কামনা করি, এবং আমাদের যে ইন্সপিরেশন, এত এনার্জি এই বয়সে আমি খুব কম দেখেছি। সবাই যখন ওখানে গল্প করছে, পালক এখানে তার ড্রয়িং এর জিনিসপত্র পেয়ে আঁকতে বসে গেছে। হ্যাঁ, সবার সাথে এরকম খোলামেলা কথা হয়তো বলতে পারবো না, কাকে কি বা বলবো। আমি তেমন কারোর কোনো পরিচয় জানি না, তো আমি গিয়ে বসে থাকতাম, ওরকম কাজ দিলে কাজ করতাম, পঙ্কজের ঘরে থাকতাম। আস্তে আস্তে আমাকে ভোকাল তৈরি করার মূলে হচ্ছে কিন্তু মানে প্রণবেশ। এই কথা জিজ্ঞেস করে অন্য কারোর ঘরে নিয়ে গেল, অনেকে চিনতে, যেহেতু আকাশবাণীতে চাকরি করেছে, আমি কাউকে চিনতাম না, সবাই আমার কাছে নতুন। সবার কাছে ঘরে নিয়ে গিয়ে দেখো কারোর সঙ্গে কথা বলা নেই, মালতী এই করছে, এই পঙ্কজটার সঙ্গে কাজ করছে, এই করতে করতে শুরু হলো মানে বন্ধু। তারপর আমাদের ধরো ট্রান্সমিশন দিতে তো আমার একসাথে গাড়িতে পিক আপ করতো সবাই মির্জানগর থেকে, তখন আমাদের নিয়ম দেবাশীষ গৌতম দা, প্রণবেশ, আমরা সব একসাথে ছুটির দিনে আর কি অফিসে যেতাম। এভাবে আমাদের একটা পারিবারিক সম্পর্ক, হয়তো রিটায়ারমেন্টের পরে দেখা হয় না, কিন্তু জায়গাটা কিন্তু সেখানেই থেকে গেছে। বাপির গিফট এসে পৌঁছলো জন্মদিনের দিন বিকেলবেলা। বাপিকে নেদারল্যান্ডস যাওয়ার আগে যে জুতোটা আমরা কিনে দিয়েছিলাম সেটা চুরি হয়ে গিয়েছিল। হ্যাঁ, ইদানিং আমাদের বাড়ি থেকে ভয়ঙ্করভাবে জুতো চুরি হচ্ছে, তো বাপির খুব দুঃখ হয়েছিল, তাই তন্ময় বলল সেম জুতোটাই আরেকবার কিনে দিই, তো সেটাই ছিল বাপির গিফট। সব মিলিয়ে বাপির জন্মদিনের দিন দূরদর্শনের প্রাক্তনীদের একটা জমজমাট রিউনিয়ন হয়ে গেল আমাদের বাড়িতে।